ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो स मुक्त सर्वपापभ्यो मोदते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার, আমি পণ্ডিতজি ভিগর্ষি জাতক বলছি। আজ আলোচনা করব শনির মন্দাচারী যোগ নিয়ে। মন্দাচারী কথার অর্থ হচ্ছে খারাপ আচরণ, অর্থাৎ শনি গ্রহের খারাপ এই আচরণ কোন কোন রাশির পক্ষে অশুভ সেটা নিয়ে আমি আলোচনা করব। শনির এই মন্দাচারী যোগ থাকবে মূলত 21শে জুন পর্যন্ত। অর্থাৎ মন্দাচারী যোগ কিভাবে সৃষ্টি হয় এবং এর অশুভ ফল কি, মন্দাচারী যোগ থাকলে তার উপাচারী বা কি সেটা নিয়ে আমি বিস্তর আলোচনা করব। শুনতে থাকবেন আমার এই ভিডিওটি। শনির মন্দাচারী যোগ হচ্ছে, শনি যদি নিজেই অশুভ গ্রহ কিন্তু শনি হচ্ছে আমাদের কর্মফলের দেবতা। আমরা শনিদেবকে গ্রহরাজ বলে থাকি। এই গ্রহরাজ শনি যদি অশুভ থাকে তাহলে জাতক জাতিকার জীবনে নানাবিধ সমস্যা আসে, তারা কর্মজীবনে সাফল্য পান না এবং শনির অশুভ দৃষ্টি থাকলে সেই জাতক জাতিকার জীবনে নানাবিধ বিপর্যয় এবং প্রতি পদে পদে নানা রকম প্রতিকূলতার মধ্যে পড়তে হতে পারে তাকে। অর্থাৎ কর্মফলের এই দেবতা তার যদি খারাপ আচরণ থাকে সেক্ষেত্রে বিশেষ কিছু রাশির ক্ষেত্রে অশুভ ফল দেবে এবং তাদের কর্মজীবনের দিক থেকে নানা রকম অশুভ ফল আসবে। অর্থাৎ কর্মজীবনে সাফল্যের ক্ষেত্রে বাধা, বা কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, বা কর্মক্ষেত্রে নানা রকম ঝঞ্ঝাট অশান্তি হতে পারে, কর্মক্ষেত্রে বদনাম আসতে পারে, কর্মক্ষেত্রে তার প্রবল অপযশ আসতে পারে। এছাড়া নানাবিধ মামলা মোকদ্দমা, রক্তক্ষরণ, অস্ত্রোপচার এবং নানা রকম ভাবে তার জীবনে কিন্তু পদচ্যুত ঘটতে পারে, অর্থাৎ পদস্খলন ঘটার সম্ভাবনা। নানা রকম বিপদ বা প্রতিকূলতার মধ্যে দিয়ে তাকে 21শে জুন পর্যন্ত চলতে হবে। অর্থাৎ শনিদেবের এই মন্দ আচরণ জন্য সেই জাতক জাতিকার জীবনে প্রবল সমস্যা আসে। আমরা শনিদেবের এই মন্দাচারী যোগ জন্মকালীন রাশিচক্রে অনেক জাতক জাতিকাদের পেয়ে থাকি। দেখা যায় যে তাদের শনির মহাদশা অত্যন্ত অশুভ ফল দেয়, অনেক ক্ষেত্রে কোনো অশুভ গ্রহের মহাদশা অশুভ ফল দেয়। দেখা যায় সে রাজা থেকে ভিখারি পর্যন্ত হয়ে যেতে পারে শনির মহাদশায় যদি মন্দাচারী যোগ থাকে জন্মকালীন। মন্দাচারী যোগের ক্ষেত্রে জাতক জাতিকার জীবনে প্রবল সম্পত্তি থাকা সত্ত্বেও দেখা যায় তার জীবনে কিছু নেই। এই ধরনের বিপর্যয় মূলত শনির মহাদশাতেই দেখা যায় যদি তার জন্মছকে মন্দাচারী যোগ থাকে। এখন বর্তমানে যেটা আমরা গোচরের লক্ষ্য করছি এই মন্দাচারী যোগ। এবার আসবো কিভাবে মন্দাচারী যোগ হয়। শনিদেব গ্রহরাজ, অর্থাৎ শনিদেব হচ্ছে কর্মফলের দেবতা। কখনোই পাপক গ্রহ মধ্যগত থাকা ভালো নয়। অর্থাৎ শনিদেব এখন বর্তমানে মীন রাশির রেবতী নক্ষত্রে অবস্থান করছে, একদিকে রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছে, আর একদিকে মেষ রাশিতে অবস্থান করছে মঙ্গল। অর্থাৎ শনিদেব
দুটি পাপগ্রহ মধ্যগত অবস্থায় আছে। অর্থাৎ জন্মকালীন যদি ঠিক এভাবেই দুটি পাপগ্রহ মধ্যগত থাকে শনিদেব, তাহলে কিন্তু মন্দাচারী যোগের সৃষ্টি হয়। অর্থাৎ শনিদেব কখনোই পাপগ্রহ মধ্যগত থাকা ভালো নয়, কখনো ভালো নয়। এবং সেই শনির মহাদশায় সেই জাতক জাতিকাকে সর্বনাশ এনে দেয়। সেই মহাদশায় শনিদেবের কুপ্রভাব, কুদৃষ্টি সেই জাতক জাতিকার উপরে বর্তায়, অর্থাৎ তার জীবনে নানা রকম প্রতিকূলতার মধ্যে তাকে পড়তে হয়। অর্থাৎ মন্দাচারী যোগ হয় যদি কখনো শনিদেব পাপগ্রহ মধ্যগত থাকে, তাহলে শনিদেব কোনো কাজ করতে পারে না, অর্থাৎ কর্মফলের দেবতা কোনো ক্ষমতাই থাকে না। কারণ আমরা জানি পৃথিবীতে যারা বিখ্যাত হয়েছেন সে রাজনৈতিক জীবনই হতে পারে, তার জীবনে সাফল্য আসতে পারে, ক্রিয়েটিভ জগতে সাফল্য আসতে পারে, বা সে বিখ্যাত হতে পারে, অথবা তার কর্মজীবনের দিক থেকেও সে বিখ্যাত হতে পারে, অথবা বড় ব্যবসায়ী দিক থেকে, ব্যবসার দিক থেকে সে জীবনে নানা রকম ভাবে সম্মানের অধিকারী হতে পারে বা বিখ্যাত হতে পারে, যা আমরা যাকে বলি শিল্পপতি। অর্থাৎ সবকিছু কিন্তু শনিদেবের আশীর্বাদে হয়। শনিদেব যদি আশীর্বাদ করে সেই জাতক জাতিকা পৃথিবী শ্রেষ্ঠ হয়। শনিদেবের আশীর্বাদ ছাড়া সে কখনো জীবনে প্রতিষ্ঠা পায় না। যে কোনো দিক থেকেই যে কোনো জাতক জাতিকা পৃথিবীতে বা প্রতিষ্ঠিত হয়, সারা পৃথিবীতে জুড়ে নাম ডাক হয় শনিদেবের আশীর্বাদে। শনিদেব যদি তার অশুভ থাকে কখনো প্রতিষ্ঠা পায় না। শনিদেবের যদি তার শুভ অবস্থা থাকে তবেই কিন্তু তার জীবনে সাফল্য আসে। অর্থাৎ আমি যে আজকে আলোচনা করছি এই শনিদেবের মন্দাচারী যোগ নিয়ে, এই মন্দাচারী যোগ হচ্ছে জাতক জাতিকার জীবনে অত্যন্ত অশুভ ফল আনবে গোচরে 21শে জুন পর্যন্ত। এবার আসবো কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত অশুভ 21শে জুন পর্যন্ত শনির এই মন্দাচারী যোগের। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত অশুভ শনির এই মন্দাচারী যোগের ক্ষেত্রে, এবং ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত অশুভ শনিদেবের এই মন্দাচারী যোগের ক্ষেত্রে। এই তিনটি রাশির জাতক জাতিকারা সতর্কতা অবলম্বন করবেন। এই তিনটি রাশির জাতক জাতিকাদের বলবো আপনারা কমপক্ষে 3টি সতীপীঠে পুজো দেবেন। এটাই হচ্ছে আপনাদের ভালো থাকার উপাচার। যদি জন্মকালীন কোনো জাতক জাতিকার মন্দাচারী যোগ থাকে জন্মকালীন রাশিচক্রে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই শনিদেবের উপাচার করা উচিত, নচেত তার জীবনে কখনো সাফল্য আসতে পারে না। কমপক্ষে 3টি সতীপীঠে আপনাকে পুজো করতে হবে, পুজো দিতে হবে আপনার নাম গোত্র সহ। এছাড়া প্রতি শনিবার নিকটবর্তী কোনো কালী মন্দিরে আপনি নাম গোত্র সহকারে 5 ফল 5 রকম মিষ্টি দিয়ে পুজো দেবেন। এছাড়া আপনাকে প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালাবেন, তাতে কিছুটা কালো তিল দিয়ে দেবেন। প্রতি শনিবার পূর্ব দিকে মুখ থাকবে প্রদীপের। এছাড়া কোনো শনি মন্দিরে, শনিদেবের যে মন্দির, সেই মন্দিরে আপনাকে পুজো দিতে হবে না, কিছু দান করতে হবে। সে আপনি কিছু পয়সাই বা অর্থই দান করুন, বা কিছু বাসনপত্র, কাঠের কোনো বাসন আপনি শনি মন্দিরে আপনি দান করতে পারেন, কাঠের বাসন, বা কোনো দুস্থ মানুষকে কম্বল দান করতে পারেন, কম্বল, সেটাও কিন্তু কাজ দেয়। পশু পাখিকে খাওয়াবেন, পশু পাখিকে খাওয়ানো অত্যন্ত শুভ। আপনি আপনার বাড়ির ছাদে বা কোনো খোলা জায়গায় পাখিদের জন্য খাবার ছিটিয়ে দেবেন এবং জল রাখবেন, জল, কারণ এই জলটা যেন পাখিরা এসে খেতে পারে। কারণ একটা জিনিস মনে রাখবেন যে এখন তো গরমকালে অনেক পাখি কিন্তু মারা যায় গরমের জন্য, জলের অভাবে মারা যায়, তারা জল খেতে পারে না। কারণ ছোট ছোট পাখিরা কখনো পুকুরে নামতে পারে না যে তারা জল খাবে, অর্থাৎ ছোট ছোট পাখিগুলো জলের অভাবে কিন্তু গরমে মারা যায়। অর্থাৎ আপনি যদি এই পাখিগুলোকে যদি জল পান করাতে পারেন সেটাও কিন্তু শুভ, অত্যন্ত শুভ ফল পাবেন। অর্থাৎ পশু পাখিকে খাওয়াবেন, দুস্থ মানুষকে খাওয়াবেন, দুস্থ মানুষকে কিছু দান করবেন, কম্বল দান করা শুভ। এছাড়া আপনি কোনো কালী মন্দিরে পুজো দেবেন, সর্ষের তেলের দীপ জ্বালাবেন। শনিবার কিন্তু আপনি নিরামিষ খাবেন, আমিষ কিন্তু ঘরেই ঢোকাবেন না। এবং সর্বশেষে বলো হনুমান চালিসা পাঠ করবেন। সারা মাস সারা বছর না পারলেও অন্তত শনিবার হনুমান চালিসা পাঠ করবেন। এটাই হলো আপনাদের উপাচার। আপনি যদি এর জন্য মহাযজ্ঞ করেন, হাজার হাজার টাকা খরচ করে, আপনি যদি এর জন্য 20 লক্ষ টাকার রত্ন পড়লেও আপনি ফল পাবেন না। আপনাকে উপাচার করতে হবে। আপনার পয়সা আছে, অর্থ আছে, আমি মানছি, আপনি প্রচুর টাকার আপনি রত্ন কিনলেন, এর জন্য তাতেও কিচ্ছু কাজ হবে না। আপনার সাথে আমার চ্যালেঞ্জ, এটা আমার 35 বছরের অভিজ্ঞতা। শনিদেবের অশুভ ফল থেকে বা অশুভ দৃষ্টি থেকে বেরোতে গেলে উপাচার পালন করা, অর্থাৎ কমপক্ষে সপ্তাহের একটি দিন
শনিবার আপনি উপাচার পালন করুন, তাহলে কিন্তু সাফল্য পাবেন। দর্শকবৃন্দ, শনিদেবের এই মন্দাচারী যোগ নিয়ে আমি ব্যাখ্যা করলাম আপনাদের সামনে। অর্থাৎ এখন যে গোচরে 21শে জুন পর্যন্ত শনির এই মন্দাচারী যোগ থাকবে। শনিদেব এর মন্দাচারী যোগ কিভাবে হয়, কোন কোন রাশির পক্ষে বর্তমানে অশুভ এবং এর উপাচার কি, বিস্তর আমি কিন্তু আলোচনায় তুলে ধরলাম এবং জন্মকালীন কিভাবে এই মন্দাচারী যোগ হয় সেটা নিয়ে আলোচনা করলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসবো ফিরে নতুন একটি ভিডিও নিয়ে। নমস্কার।